আসসালামু আলাইকুম গাইস, আমি আবারও নিয়ে আসলাম ছাদে সিম চাষ। ছোটো ছোটো গাছের সিম ধরে দেখেন। আসলে আমিও নিজের জন্য বলতে পারবো না। এই জারটা আমি নিয়ে আসছি একটা প্যাকেট। আমি আপনাদের প্যাকেটটা দেখাই। আমি প্যাকেটটা এখানে রাখা রেখেছি, দেখেন। এই যে আপনারা যদি দেখেন, এটার নাম হচ্ছে আসলে ইউনাইটেড সিড সারি ছোটো গাছ। তো আমি আসলে এই জাতটা নিয়ে আসছি। তো এখন দেখেন, এই জাত আসলে এই গাছগুলো একেবারে লম্বা হয় না, ফুলে না, লতা এবার হয় না, ঠিক আছে। আমি আসলে ছোটো বলতে চাই, এত ছোটো গাছ হবে এটা জানি না। দেখেন, তার মানে এগুলোর ভিতরে কোনো লতা হয় না। এই ছোটো ছোটো গাছে খালি আপনার যে ফুলগুলো, এই প্রত্যেকটা গিরায় গিরায় খালি ফুল ছাড়তেছে, দেখেন। আর ফুল ছাড়া আমার আসলে এখানে উপরে গাছপালা আছে, তো তার কারণে হয়তো সে একটা ভালো হয় না। তারপরে আলহামদুলিল্লাহ ভালোই। দেখেন প্রত্যেকটা গিরায় গিরায় সিম বাড়িতেছে, দেখেন। এই যে যদি এদিকেও দেখেন, তারপরে যে খালি ফুল বাড়িতে আছে, দেখেন। তো আসলে আপনারাও যারা আমার মতো গাছপ্রেমী, সবজির চাষ করতে চান, তারা এইভাবে আমার মতন আপনারাও করতে পারেন। অল্প জায়গাতে আসলে আমি অনেক কিছু করতেছি, দেখেন। আমি এর আগে ভিডিওটা দিয়ে কয়েকটা ভিডিও দিয়েছি, আপনারা দেখছেন। তা আপনাদের আগ্রহে আমি এখন আবার করতেছি, দেখেন। আলহামদুলিল্লাহ খুব সুন্দর হইতেছে। এই দেখেন প্রত্যেকটা গিরায় গিরায়, দেখেন এই যে সিম। আমার গাছের বয়স বেশি হয় না, এই গাছের বয়স এক মাস থেকে 35 দিন হয়েছে। ছোট ছোট গাছে এগুলা দেখেন আপনি, প্রত্যেকটা গিরায় গিরায় খালি ফুল আসতেছে, বাট লম্বা হয় না। আমার পেটের সমান আর কি হয়েছে। তো এখানে যেহেতু বস্তা আছে, নিচে 1 ফিট, আর আমার পেট আছে এখানে, নাইলে যা কতটুকু 3 ফিট উপরে, 2 ফিট। আপনার এবার হচ্ছে 2 ফিট গাছটা হয়েছে। এই যে যেখানে দেখেন, এখানে একটা গাছ, এই গাছটা এখনো আপনার 1 ফিটও হয় না, দেখেন 1 বিঘা হয়েছে মাত্র। তারপরে ফুল এসে বসছে, দেখেন। আমি এখন এখানে আবার এই যে আমার দুনিয়া চাষটা, আমি এই ভিডিওটা আর একটা ভিডিও দিয়েছি, দেখেন। মাশাআল্লাহ, দেখেন দুনিয়ার অবস্থা, দেখেন কত সুন্দর। আমি ছাদে এগুলো আসলে ধনিয়া বাজার থেকে খাওয়ার পরে লাগাইছি, আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে, দেখেন। তাছাড়া আমার এখানে কয়েকটা আলু গাছও, আমি আলু বাজার থেকে মিষ্টি আলু কিনে আনি লাগাইছি। ওই গাছগুলো এখানে লাগানোর পর দেখেন এই যে পাতা, আমি কয়েকবার নিয়ে খাওয়া হয়েছে এখান থেকে। যে আমি যখন খাই তখন প্রত্যেকটা পাতা নিয়ে যাই, তখন আবার নতুন করে এই যে বাইরে, খুব সুন্দর। আর আসলে আমি উপরেও লাগাইছি কয়েকটা সিম গাছ, ওগুলো হচ্ছে লাম্বা জাত। আর সাথে লাগাইছি ছোট ছোট জাত। আর আমার এই জায়গাটা আমি আগে যখন ভিডিও করছি তখন দেখছেন যে খালি ছিল। এখন আমি এখানে আসলে শাক, কিছু মূলার শাক, কিছু লাল শাক পালাইছি, উঠছে আলহামদুলিল্লাহ। প্রত্যেকটা গাছে উঠে গেছে গা। তো আমার এই টপে আছে আমার লাউ গাছ। লাউ গাছের অবস্থা মাশাআল্লাহ খুব সুন্দরই আছে। এই যে লাউ, এখানে অলরেডি লাউ বাইরে গেছে গা, যদি দেখতে পাচ্ছেন। আর ওই যে এই ডালটাও, প্রত্যেকটা ডালে ডালে লাউ বাড়িয়েছে। বড় হলে আমি আপনাদের দেখাবো ইনশাল্লাহ। আমি এখন আবার এখানে একটা আর একটা টপ লাগাইছি। এটার ভিতরে আমি মিষ্টি কুমড়ার বীজ লাগাইছি। যখন উঠবে, উঠার পর আমি জায়গায় জায়গায় নিয়ে নিয়ে রুখবো। দেখেন এই হচ্ছে আমার লাউ গাছের অবস্থা। লাউ গাছ আলহামদুলিল্লাহ সুন্দর হয়েছে। আমি কিছুক্ষণ আগে, তবে হ্যাঁ, ছাদে যখন আপনারা গাছ লাগাবেন তখন সব সময় ফলো রাখতে হবে যে গাছের গোড়া ঠিক আছে কিনা, শুকিয়ে গেছে কিনা। যদি শুকিয়ে যায় তাহলে কিন্তু গাছ মারা যাবে। আপনারা লক্ষ্য রাখবেন সবসময়, প্রতিনিয়ত পানি দিতে হবে সকাল বিকাল। তবে অল্প পানি, বেশি না, এমন পানি দিবেন না যে গাছ মারা যাবে।
তা আমি কি করছি অনেক দিন ধরে এই যে খৈল তারপরে সার জৈব সার এগুলা ভিজিয়ে রাখছি। এখন ওই পানিতে আজকে সম্পূর্ণ গাছে যে ধনিয়া গাছে সিম গাছে সব গাছে গাছে দিয়েছি। কারণ এই ইয়াটা ওষুধ আসলে এটা যে গোবর সার দিয়ে তারপরে খৈল সার দিয়ে এগুলো দিয়ে আমি পানিটা তৈরি করছি। পানিটা খুব ভিটামিন গাছের জন্য, তাই পানিটা দেওয়া হয়েছে। তো ভিডিওটা লম্বা করতে চাই না, আপনারা পাশে থাকবেন, আমার ভিডিওটা দেখবেন, শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন। আশা করি পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।